খায়বরের যুদ্ধের ভেতরে ইহুদি নারী খানা দিছে রুটি বিষ মিশাইয়া রাসূলকে। রুটির সাথে বিষ প্লেটে খানা রেডি। নবীজি বিষ মিশ্রিত রুটি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে রুটি মুখের কাছে আনলেন। ঠোঁটের সাথে স্পর্শ হতো, সাথে সাথে রুটি আওয়াজ দিল, লা তাকুলনি তাকুলনি ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী মাসমুমুন। নবী, আপনি আমাকে ভক্ষণ করবেন না, আমি বিষ। ওলামায়ে কেরাম বলেন, বিষ মিশানো রুটিটা প্লেটে আসছে, তখন রুটির কেন আওয়াজ আসে নাই? রাসূল হাত দিয়া ধরলেন, তখন কেন রুটি বলে নাই আমি বিষ? ঠোঁটের সাথে আসার কাপ আসার পরে কেন রুটি আওয়াজ দিল ফাইন্নী মাসমুম? ওলামায়ে কেরাম লেখেন, এই রুটির মধ্যে ইশকের খেলা চলতেছে, রাসূলের ঠোঁটু খাবে। ভাইরা আমার রাসূলকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকার আবদার। সাপ অপেক্ষা করে রাসূলকে এক নজর দেখবে, দেখতে না পেরে আটকায়া যাওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে আঘাত করেছে। সৌন্দর্যের কারণে ভালোবাসা যদি পেতেই হয়, দিতেই হয়, আমার রাসূল ভালোবাসার সবথেকে বেশি পাওনাদার। মুখে মুখে ভালোবাসা হবে না। ভালোবাসার দুইটা শব্দ, ইতাআত আর ইত্তিবা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলের ইতাআত করবে মানে অনুসরণ। রাসূলকে হাঁটতে বসতে স্মরণ করো। কেমনে বলে? রাসূলের দিল থেকে মোহাব্বত করো। হাজার লাখো মানুষ রাসূলকে মোহাব্বত করে, ইতাআত অনুসরণ করে, অনুকরণ করে না। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কিন্তু রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে মেনে নেয় না। এরকম আশেক নাই? এটা হলো ইতাআত। এই ইতাআত করলে যে একটু মোহাব্বত করতেছে দিল থেকে, কিন্তু অনুকরণ করে না। অনুকরণ কি জিনিস? যে যার অনুকরণ করবে সে তার রঙে রঙিন হয়ে যাবে। আপনারা আমাকে ভালোবাসেন বুঝাবার জন্য বলি। অনেকে ভালোবাসে আমার বয়ান শুনে, কিন্তু আমার অনুসরণ করে, বাট অনুকরণ করে না। হ্যাঁ, যে আমার অনুকরণ করবে সে আমার রঙে রঙিন হয়ে, আমার টুপি তার টুপি এক হয়ে যাবে, তার পোশাকটা আমার পোশাকের মতো হবে, তার জুতার কালার আমার জুতার কালারের মতো হবে। এর নাম অনুকরণ। যে নবীর দাড়ি নেই, টুপি নেই, কিন্তু দিল থেকে ভালোবাসে, এর নাম ইতাআত। পুরস্কার কি? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সে আল্লাহর আনুগত্য বা আল্লাহর অনুসরণের একটা রাস্তা পেয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি ইত্তেবা করবে, অনুকরণ, অর্থাৎ রাসূলের রঙে রঙিন হয়ে যাবে। রাসূলের রং কি? টুপি মাথায় দাও, রাসূলের রং। রাসূল কেমনে চুল রাখতেন, কেমনে আঙ্গুলের নখগুলো রাখতেন, ওইভাবে তুমি নখ রাখো, টুপি রাখো, পোশাক রাখো, দাড়ি রাখো। বলে রাসূলকে তো দেখি না, অনুকরণ তো না দেখে হয় না। আল্লাহ রাসূল বলেন, আমাকে দেখে অনুকরণ করছে সাহাবারা, তাদের দেখে অনুকরণ করছে তাবেঈন, তাদের দেখে অনুকরণ করছে তাবে তাবেঈন, সর্বশেষ ওলামায়ে কেরাম। এজন্য আমি নবী ১৫০০ বছর আগেই বললাম, যখন তোমরা নবী পাইবা না, একমাত্র তোমাদের বন্ধু থাকবে আমাদের ওয়ারিস, ওয়ারাসাতুল। কারা কারা? উলামায়ে কেরাম, উলামায়ে আহলে হক। এদের রঙে রঙিন হও। উলামায়ে আহলে একদল আছে, কিন্তু আহলে বাতিল আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, দাড়িও রাখে, টুপিও পরে, কিন্তু ভিতরে ভিতরে সুদের কারবার চলে। আছে না নাই? নামাজও পড়ে, জিকিরও করে, তসবিহও টানে, পাগড়িও পরে, কিন্তু বেপরদার আড্ডায় মাঝে মাঝে বসে। আছে না নাই? ভিতরে ভেজাল। কি ভেজাল? কয় দুনিয়ার লোভ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার লোভ সব ধ্বংসের কারণ। লোভ তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ,
সম্পদের লোভ, যৌবনের লোভ। তলে তলে এত কথা উল্টা পাল্টা কেন? কয় চেয়ার পাওয়ার লোভ ঢুকছে। কি পাওয়ার? চেয়ার পাওয়ার লোভ। কি মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এরপরে ইউনিয়ন পরিষদে এক ডাইনে মহিলা, বামে মহিলা, এরপর চেয়ারম্যানই শুরু করবে। তাকওয়ার চূড়ান্ত মাকসাদে পৌঁছে যাবে। ভাইরা আমার, যৌবনের লোভে পড়ে, টাকার লোভে পড়ে দুনিয়ার সব মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে। রহমতের নবীর অনুসরণ আর অনুকরণ, যদি অনুকরণ করে রসুলের রঙে কি হয়? রঙিন হয়। তাহলে পুরস্কার কি? আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহ যাকে ভালোবাসবেন সে বিনা হিসাবে জান্নাতি। আর আল্লাহ ভালোবাসার জন্য কোনো যোগ্যতা, চেহারা সুন্দর? আল্লাহ যদি ভালোবাসেন, চেহারা সুন্দর দেখেন না, সম্পদ দেখেন না, বংশ পরিচয় নাই। আফ্রিকার জঙ্গলের বেলালের উপর আমার মালিকের ভালোবাসা, জান্নাতে হাঁটতেছে বেলাল। নবী বলেন বেলালের হাঁটার আওয়াজ আমি কানে শুনতেছি। কাবেলিয়ত দাদেউরা শর্তে নিজ বলকে শর্ত কাবেলিয়ত দাদেউস। বেলালের এত দাম চেহারা সুন্দর হওয়ার কারণে। হ্যাঁ, আশারায়ে মুবাশশারার সিরিয়ালে তার নাম নাই, কিন্তু বেলালের এত দাম। রমজানুল মুবারক নবীজির কলিজা বড় হয়ে গেছে মক্কা বিজয়। মক্কা, যেই বাইতুল্লাহর সামনে ওপেনে নামাজ পড়তে দেয় না বেঈমানরা, কত কষ্ট চাপা রসুলের অন্তরে। আজ বিজয়, রসুলের কলিজা বড় হয়ে গেছে। লাঠি একটা হাতের মধ্যে নিয়ে বাইতুল্লাহ আল্লাহর রসুল ঢুইকা মূর্তিগুলো ভাঙতেছে। আর আলীরে কয় জমজম পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করো। আর সবাই রেডি হও, আজকে মক্কা বিজয়ের আজান হবে, নামাজ হবে বা জামাত ওপেনে। আজকের মক্কা বিজয়ের আজান যিনি দিবেন তার কপাল খুলে যাবে, ধন্য তার কপাল। আজকের মক্কা বিজয়ের ইমামতি যিনি করবেন, ধন্য হবে তার কপাল। আজানের টাইম কে দিবে? আজান সবার মন চায় আমি আজান দিব। নবী মশওয়ারা চাইলেন, একজনে কয় রসুল এত পেরেশানি কেন? আজান দেওয়ার একমাত্র উপযুক্ত আবু বকর। যেই আবু বকরের জন্য আপনি প্রশংসা করেছেন, আবু বকর আপনার হিজরতের বন্ধু, যে আবু বকরকে আমার আল্লাহ স্পেশাল সালাম পাঠিয়েছেন, আজ আজান দিবেন আবু বকর। আর একজন দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মত হলো ওমর দিবে আজান, কারণ আপনি বলেছেন ওমরের এত দাম। আপনি বয়ান করেছেন, আপনি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আপনার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায়, কে হবে নবী? ওমর হবে নবী। ওমরে ফারুকের মাধ্যমে আপনার সাহস আর দিল পর্দা খুলে গেছে, দাওয়াতের রাস্তা ওপেন হয়ে গেছে। ওমর আজকের বিজয়ের আজানটা দিবে। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকের আজান দিব ওসমান, কারণ আপনি তো ওসমানের গুণগান করেছেন আর বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। সব নবীর একজন জান্নাতে বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতি বন্ধু হবে আমার উসমান। আপনি তাকে উপাধি দিলেন জিন্নুরাইন। আপনার এক কন্যা বিয়া করেছে, এরপরে আরেকটা কন্যা, তিনি ইন্তেকালের পরে আরেকটা কন্যা দিয়েছেন। ভালোবেসেছেন আপনি ওসমানকে। আল্লাহ তাআলা ফেরাসাতের দরজা দিয়েছেন ওসমানকে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর সংরক্ষিত পর্দায় আটকানো মাহফুজ, সব সাহাবায়ে কেরাম জান্নাতি বিনা হিসাবে, কারণ এরা খলিফাতুর রসুল, খলিফা রসুলের খলিফা। আল্লাহ তাআলা এদের গুনাহ হয়ে থাকলে মাফ করে দিয়েছেন। নবী বলেন আমার সাহাবাদের আঘাত করবা না, আমি রসুল আঘাত পেয়ে যাব। যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে তারা মূলত রসুলের দুশমনি করে।
যারা রসুলের দুশমনি করে তারা আমার আল্লাহর দুশমনি করে। তারা কোনোদিন মুসলমান দাবি করতে পারবে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পর্দায় ঢুকতে পারবে না। ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যাবে। কি ভাই কষ্ট লাগতেছে আপনাদের? এই অল্প টাইমে বিশ্বাস করে দিবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আযান দিবেন, তার মর্যাদা কম না বেশি? আরেকজন বললেন পয়গম্বর বিজয়ের আযানটা দিবে হযরতে আলী, কারণ আপনার হাতে 7 বছর কি 12 বছর মাঝখানে এসে কালেমা পড়েছে আলী। আপনার কলিজার টুকরা ফাতেমা, যার জন্য আপনি এত আবেগওয়ালা, এত অন্তর ভরা দোয়া, আপনি তো বলেছেন ফাতেমা তু বাজাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার অংশ। আমার ফাতেমারে যারা কষ্ট দেয় সে আমি মুহাম্মদের কষ্ট দেয়। ফাতেমার গুণগান করেছেন আপনি, তার স্বামী হযরত আলী। কে সে আলী? রাসূল আপনিই বলেছেন আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা। আপনি মুহাম্মদ ইলমের ঘর, আর ওই ইলমের ঘরের দরওয়াজা কে? রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন অলিল আদাই মানু ফা ইন্নাল মা লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমি রা'iজাজ করদান বেহিসাব খলকের আদাতন জওবে বা সওয়াব হকনা দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিন দারেরা। রসুল তো মনে মনে একজনের আবেগ আছে না নাই? রসুলের মনের ভেতরে আবেগ আছে জানেন কে? এক একজনে এক এক পরামর্শ দিয়েছেন। রসুল অপেক্ষায় আছেন ফয়সালা আসবে আর সে আজিম থেকে। টাইম মতো আল্লাহ কয় জিবরাইল কই, আমার রসুলকে গিয়া খবর জানায় দাও আজ বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে না, আজ বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, ওসমান আলীর কণ্ঠে হবে না, আজ বিজয়ের আজান হবে আফ্রিকার জঙ্গলের বেলাল। রহমতের নবী ডাকলেন আইলা বেলাল। কই বেলাল? কাবার উপরে গিয়ে আজান দাও। ধন্য বেলালের জীবন, সিজদায় পড়ে কাঁদে। এত বরকতের জীবন আমি বেলালকে আল্লাহ দিছেন এমনেই না। উমাইয়ার বাড়ি কত বেত্রাঘাত সহ্য করেছে। আমার হাতে পায়ে রশি লাগায়া আরবের গরম বালুর উপরে আমাকে টানতো, আর বালুর গরমে আমার চামড়া গুলো পুড়ে যেত। সেই বেলালের এত এত দাম, এত দাম। রাসূল আমাকে ডাকেন। ওই বেলালের মধ্যে রসুলের কত মায়া, কত অনুসরণ অনুকরণ। গোসল করে বেলাল, টুপিটা খুলে ফালায় না, রসুলের সুন্নাত। উহুদের ময়দানে রসুল শহীদ হয়ে গেছে খবর যখন হলো, বেলাল আজান দেয়, হাইয়া আলাস সালাহ বলে দূর শুরু করছে। আমার নবী নাই, বেলালের কণ্ঠে কোনো আজান হবে না। দৌড়ায় আমার নবীর খবর নেয়ার জন্য। কই আমার মায়ার নবী? আল্লাহ তাআলা নবীর উম্মতের এত মর্যাদাবান করেছেন। বেলালের চেহারা নাই, টাকা পয়সা নাই, উমাইয়ার বাড়ির গোলাম। আবু বকর বেলালের কান্নার আওয়াজ শুনে দৌড়ে উমাইয়া, বেলালের আর মারবি না, টাকা নিয়ে নে, আমার বিক্রি কর। আবু বকর খরিদ করে বেলালকে আজাদ করে দিলেন। এরে আল্লাহর বান্দা নবীরা আশেক, রবিউল আউয়ালে মিছিল দিলা, রাস্তায় দৌড়াইলা, নামাজ নাই রোজা নাই, হবে না।
রসুলের চাচা আবু তালেব রসুলকে ভালোবাসার কারণে আযাব কম হবে, 2টা আগুনের জোতা পরানো হবে, কঠিন আযাব থেকে লাঘব করে দেয়া হয়েছে রসুলের ভালোবাসার কারণে। ওই রসুলের শুধু ইতাআত হবে না, ইত্তেবা, অনুকরণ করো, সুন্নতের রং লাগাও। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে রসুলের সুন্নাতওয়ালা দাড়িওয়ালা নামাজি আছে না নাই? তোমার কপাল কেন পুড়ে গেল বলো? রসুলের রং নিয়ে হাসরের মাঠে দাঁড়াও, আর আশিক এভাবে বলবে, ইয়া রব तेरे महबूब की शबाहत लेके आया हो, या रब तेरे महबूब की शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। नहीं है दुजा में मिसाल मुहम्मद, कमाले खुदा है जमाले मुहम्मद, कमाले खुदा है जमाले मुहम्मद। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। হায়াত ফুরায় গেলে জীবনের সব শেষ, কই টাকা বাড়ি গাড়ি সব শেষ পড়ে থাকবে, খালি 3টা কাপড়। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার দোকান, আমার ব্যবসা, আমার চাকরি, মরে গেলে কিচ্ছু আমার না, আমিও আমার না। আমার হাতের ঘড়িটা আরেকজনে হাতে দিয়া বলবে এটা আমার ঘড়ি, আমার জামাটা আরেকজনে পরে মালিক হয়ে যাবে, আমার মোবাইলটা আরেকজনে নিয়ে বলবে মোবাইলের মালিক আমি। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি নাই। তোমার কপাল কেন খারাপ? তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক ওসি, ডিসিএসপি নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনের পড়ুয়া, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ আদায় করে। ও আমার বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে মার্কেটে দৌড়ান, মোবাইলে সময় নষ্ট করে, গুনাহ করেন, নামাজ পড়েন না, পর্দা করেন না, কয়দিনের হায়াত? আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। ও আমার যুবক, আদর্শ মানুষ হয়ে মরো। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম সারা দুনিয়ায় টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর আদর্শ। এরে যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসিএসপি হও, বাধা নাই, চাকরি করো, বাধা নাই। রসুলের আদর্শের মালা গলায় লাগাও, রসুলের সুন্নত অনুযায়ী নখ কাটো, রসুলের সুন্নত অনুযায়ী চুল কাটো, জুতা পরো, ডান পা ডান জুতা আগে দাও, সুন্নত। পানি পান করো, ডান হাতে নাও, 3 শ্বাসে পান করো, সুন্নত। এটা কষ্টের কিছু না। বাথরুমে যাও, বাম পাও আগে দাও, ডান পাও দিয়া বের হও, রসুলের সুন্নত। খানা খাইতে বসছো, প্লেটের ডান পার্শ্ব থেকে খানা আগে শুরু করো, সুন্নত। ঘর থেকে যখন তুমি কোথাও হাঁটবা, প্রথম ডান পা দিয়া হাঁটো, সুন্নত। এটি কষ্ট? রবিউল আউয়াল থেকে 3টা সবক নাও। 1 নম্বরে বেশি বেশি দরুদের আমল, উঠতে বসতে সব সময় দরুদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আমল হলো সুন্নতের আমল। রাতের বেলা ওযু বানায় ডান কাতে ঘুমাও, দরুদের আমল করে ঘুমাও, ইনশাআল্লাহ এক ঘুমে দেখবা রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, 5 বেলার নামাজ পড়ো, 5 বার ওযু করো, দেখবা শরীরটা তাজা ফ্রেশ। মোবাইল চালাইতে চালাইতে রাত 1টা 2টা 3টা 4টা বেজে যায়, কোনো কষ্ট লাগে না। কিন্তু ঘন্টাকে ঘন্টা মোবাইল চালাইছো, 20 মিনিট সময় দিয়া 4 রাকাত ফজরের নামাজ পড়ার সময় হলো না। ওয়াশজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो
मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह আল জামিয়াতুল ইসলামিয়া জামালুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 28 আগস্ট 2026 প্রতিষ্ঠাতা মাওলানা মেরাজুর রহমান রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মুফতি ওবায়দুল্লাহ ফুলপুরি সাহেব দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস জামিয়া আরাবিয়া দারুল উলুম গাজীপুর অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন।
আওয়াজ না দিয়ে কাজ করা যায় না, এটা আদব। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিসে আসা বসার এটা একটু মোরামুরি করো কেন? যেভাবে আছে ভালো লাগে না? হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানের ঈমানের একটি আওয়াজ, বাতিল ভণ্ডদের জন্য একটি আতঙ্ক। এতটুকুই না, আলহামদু আলা নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা। নবীজি বলেন রিভাবটা একটু কমাও। যারা নিয়ামত পেয়ে শুকর আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর বরকতে নিয়ামতকে স্থায়ী করে দিবেন। আর একটু আস্তে করে বলেন। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ হয়ে গেছে। এই সুবহানাল্লাহর আওয়াজ যতদূর যাবে তত দূরের মাটি গাছপালা যা আছে আল্লাহ হাসরের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী হিসেবে দাঁড় করায় দেবে। দর কিয়ামত ই জমি দর নেকো বদ কে জেনা দিদা গওয়াহি হাদে হাদ ইয়াউমা ইযিন তুহাদ্দিসু। এই তুমি এত ছবি তুলো কেন বাবা? এত ছবি লাগে না? বিনা কারণে ছবি তোলা কবিরা গুনাহ, 1000 বার হারাম। এই মোবাইল লইয়া একদল ব্যস্ত, কে কারে বুঝাবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। জোরে জোরে চিল্লানো এটা আদব না, চুপচাপ থাকেন। আমি কথা বলি শুনেন। এখানে হাসি তামাশার জায়গা না, বরকত নেওয়ার জায়গা। এমন আচরণ যেন না হয় যে বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। চিল্লাচিল্লি করেন কেন? আল্লাহ শেষ দোয়া পর্যন্ত মাহফিলকে কামিয়াবির সাথে কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीए महशर साक़िए कौसर आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? যত পড়বেন তত লাভ। লস বলতে কিচ্ছু নেই, লাভ আর লাভ। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, ব্যবসায় লাভ, চাকরিতে লাভ, শারীরিকভাবে লাভ, আধ্যাত্মিকভাবে লাভ। চেহারার মধ্যে নূর ভাসবে, আমলের নূর চলে আসবে। দরুদ এমন এক পাওয়ারফুল আমল। আর কে বাসদ আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাবদ বরওয়ায়ে হারাম। আল্লাহ বেশি 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 দরুদের আমল করার তৌফিক আমাকে আপনাদের সকলকে দান করুন, আমিন। দীর্ঘ সময় উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। একটা আওয়াজ দিবেন না, জবানে কোনো কথা হবে না, বয়ান চলবে। হাতের দ্বারা একটা কাজ করবেন, 5 মিনিট টাইম। ব্যাগ যাবে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া মাদ্রাসার জন্য 1500-100 যা পারেন দিবেন। তবে এই নিয়তে দিবেন, দান করলে হায়াত বাড়ে। বিশ্বাস থাকলে দিবেন, বিশ্বাস না থাকলে দিবেন না।
দান করলে রিজিক বাড়ে, এই বিশ্বাস থাকলে দিবেন, বিশ্বাস না থাকলে আপনার দান আমার দরকার নেই। দান করলে মুসিবত দূর হয়, এই বিশ্বাস থাকলে দিবেন। দান সাদকা করলে কবরওয়ালাদের আযাব মাফ হয়। 4টা গুণের কথা বললাম, যাদের বিশ্বাস হয় ব্যাগওয়ালারা নেমে যাবে, চুপচাপ কালেকশনটা করে নিয়ে আসবে, নামায় দেন। ব্যাগওয়ালারা নামো, ছাত্ররা কারা? দায়িত্বশীলরা দ্রুত নামবে, হাতে হাতে দিবেন, বয়ান চলতে থাকবে। সময় যেহেতু অনেক হয়ে গেছে, যেই সময় বিদায় নেই সেই সময় শুরু মাত্র। ভাই আওয়াজ দিয়েন না তো। তবে আপনাদের ধৈর্যের উপরে আমি কথা বলার চেষ্টা করব, থাকবেন তো ইনশাআল্লাহ। একটা রাত একটু কম ঘুমাইলে ক্ষতি হয়ে যাবে। কত রাত মোবাইল চালায় শেষ করছেন। আজকের রাতটা একটু আখিরাতের জন্য ব্যয় করা যাবে না? আল্লাহ সবাইকে কবুল করেন। একটা লোক নামছে আপনাদের, বলার সাথে সাথে নামবে। আমাকে এই দায়িত্ব কেন দেন আপনারা? চতুর্দিক থেকে 50 জন ছাত্র রাখবেন, খবর নেই। আল্লাহ, দীর্ঘ সময় উলামায়ে কেরাম কথা বলেছেন কোরআন সুন্নাহর ভিত্তিতে। আল্লাহ পাক সে কথাগুলো সহি তরিকায় আমাদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। আরো আস্তে করে বলেন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী যারা, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। এই মাহফিলের বরকতে আল্লাহ পাক এই অত্র অঞ্চলের ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দিন। এই মাহফিলের বরকতে আল্লাহ কবরওয়ালাদেরকে জান্নাত দান করুন। আল্লাহ এই মাহফিলের বরকতে অসুস্থ যারা, সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ এই মাহফিলের বরকতে দেশ জাতির বিরুদ্ধে যত চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ দেশ ও জাতিকে হেফাজত করেন। বয়ান এলেমের দ্বারা করা যায় না, খুব খেয়াল করবেন। একটা লোকও খালি ফিরাবেন না, দান করবেন না কোরআনের মাদ্রাসায়, তো কোথায় দিবেন? তবে হ্যাঁ, এখানে একটা কথা, সবার টাকা কোরআনের খেদমতে, আল্লাহ কবুল না করলে লাগে না। সবার টাকা কবুল হবে না। যার টাকা কবুল হবে সেই কোরআনের খেদমতে টাকা ব্যয় করবে, চাই 1 টাকা হোক। আর আল্লাহ যাদের টাকা কবুল করবেন না, ওদের টাকা কোরআনের খেদমতে আসবে না। আমি মুহাব্বতের সাথে অনুরোধ করেছি, কেউ খালি ফিরাবেন না, সামান্য হলেও দিবেন। বয়ান এলেমের দ্বারা আমলের বাহাদুরিতে বয়ান হয় না, বয়ান হয় ভিন্ন দুটো বরকতের মাধ্যমে, ভিন্ন দুটো আকর্ষণ, ভিন্ন দুটো পুঁজির কারণে। 1 নম্বর পুঁজি অদৃশ্য রব্বে করিমের রহমত। শামিলে হাল যদি হয়। দ্বিতীয় হলো উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত, তখন বয়ান হয়। এখন তো ওয়াজ হচ্ছে, ওয়াজ রাত ভরে ওয়াজ, সারা রাত 12 মাস, ফজরের পরে, মাগরিবের পরে, দুপুরের পরে এত পরিমাণ বয়ান চলে। আমলের ময়দান শূন্যের কোঠায়। অথচ আমাদের আকাবিরিন যারা স্টেজে বসতেন, 10-15 মিনিট কথা বলতেন, ময়দানে যারাই বসতো হেদায়েতের আলো নিয়ে বাড়ি চলে যেত, ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যেত। আল্লাহ, আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে এক টুকরো হাদিস আদায় আপনাদের সামনে পেশ করেছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহ ভিত্তিক
আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি রবের পক্ষ থেকে আমার বাণী কোরআনুল কারীমের এই আয়াত পৌঁছে দেন, বলে দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি মুহাম্মদ শেষ নবীর অনুকরণ করো। কি করো? কথার জবাব দিন। আমি একটু আগেই বলছি, বয়ান হবে আপনাদের মোহাব্বতের আকর্ষণ। মুখস্থ করে বয়ান করা যায় না। কত জায়গায় বয়ান করি, খুঁজাও বয়ান পাই না। 1 ঘন্টা বয়ান করতে খবর হয়ে যায়। কত জায়গায় 3 ঘন্টা বয়ান কখন হয়ে গেল টেরও পাওয়া যায় না। আপনাদের অন্তরের আকর্ষণ বয়ান বের করে নিবে, বাহাদুরি করার কিচ্ছু নেই। আল্লাহকে যারা ভালোবাসতে চান তাদের জন্য মাপকাঠি তারা রসুলের, মুহাম্মদ শেষ নবীর ইত্তেবা মানি অনুকরণ করো। লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহ যাকে ভালোবাসবেন সে জাহান্নামী নাকি বিনা হিসাবে? আর কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, তোমরা উম্মত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের খাহেশ প্রবৃত্তিকে মিটাইয়া দিয়া আমি রসুলের যা নিয়ে আসছি এগুলো মানতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কামেল পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। তরজমা শেষ। আয়াত ও হাদিসের আলোকে আলোচনার বিষয়বস্তু শানে রিসালাত, রসুলের রিসালাত সম্পর্কে, শান সম্পর্কে কিছু কথা অল্প সময়। আপনাদের ধৈর্যের উপরে বলছি না, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে চলে যাব। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আল্লাহর এই ইবাদত করে তার পরীক্ষায় কামিয়াব হয়ে যেন আমরা দুনিয়াতেও শান্তির জীবন পাই, পরকালে বিনা হিসাবে জান্নাত পাই। এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এবং দয়া করে শান্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য 2টা ব্যবস্থাও আল্লাহ নিজের হাতে দিয়েছেন। এক ব্যবস্থার নাম ব্যক্তি, রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, বলুন তো তার থেকে আর শ্রেষ্ঠ কে আছে? আমার রসুলের থেকে বড় পীর, বড় মুফতি, বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, বড় কোনো মনীষী আছে? আসবে? খুব খেয়াল করেন। আমার রসুল শ্রেষ্ঠ, আমার রসুলের রওজা মোবারক শ্রেষ্ঠ, আমার রসুল শ্রেষ্ঠ, আমার রসুলের দরবার মদিনাতুল মুনাওয়ারা শ্রেষ্ঠ। পৃথিবীতে কোন দরবার মদিনার দরবার থেকে দামি নেই। আল্লাহ পাক যত কিতাব দিছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। খুব খেয়াল করি,
দোনোটা বস্তু, দোনোটা পুঁজি আল্লাহ পাঠাইছেন পৃথিবীর মধ্যখান জায়গায়। কোথায় জানেন? কোথায়? কোরআন আসছে কোথায়? মক্কায়। রসুল আসছেন কোথায়? সত্য কথা বলেন না কেন? মক্কায়। এটা পৃথিবীর মধ্যখান জায়গা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানায় প্রথম ঘর বানিয়েছেন বাইতুল্লাহ, বাক্কা নগরীর মধ্যে। যখন রসুল আসছেন মক্কা নগরীতে, কোরআন এখনো আসে নাই। ব্যক্তি চলে আসছেন, কিতাব আসছে পরে। এমন এক সময় যখন মক্কার মানুষ ছিল চূড়ান্ত পথভ্রষ্ট, চরিত্রহীন। কেমন চরিত্রহীন এটি আর বলার সময়ও নেই, আর প্রয়োজনও নেই। প্রশ্ন হলো, পৃথিবীর নিকৃষ্টতম চরিত্রহীন মানুষের মাঝে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তিকে পাঠালেন কেন? প্রশ্নই রাখবো, জবাব দেওয়ার সুযোগ পাব না। আপনারা যদি জানেন, জামালপুর শহরের কোন জায়গায় একটা মদের আড্ডা বসে, ওলামায়ে কেরাম এটাকে সাপোর্ট দিবেন। মিটিং বসলো, এই মাদ্রাসার আলেম ওলামা, জামালপুরের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, এটাকে উৎখাত করতে হবে, বন্ধ করতে হবে। খুব খেয়াল করেন, কথা বুঝেন না, বুঝে হুদা চিল্লাইতেছেন। আমি বলছি চিল্লাইন না, বুঝেন কি বলতে চাই। এতক্ষণ তো চিল্লাইছেন, এখন থামেন। চিল্লানোর বরকত কম, কষ্ট বেশি। আসল হলো ঠান্ডা জিনিস, এটা মানুষ গ্রহণ করে বেশি। পরামর্শের মধ্যে এখন মদের আড্ডায় হুজুরেরা কেউ যাবে না, যারা মোটামুটি সমাজের নামি দামি কিছু মানুষ থাকে ওই লাইনের। এরা বলে, হুজুর আপনারা বসেন, আমরা একটু দেখে আসি ওখানের পরিবেশ। হুজুর বলে, না আমি যাই। বলে, না না, পরিবেশে আপনাকে চলে না, আমরা আগে দেখি, আপনাকে নেওয়ার পরিবেশ হলে নেব। কথা বুঝতেছেন কি বুঝাইতে চাই? ওই পরিবেশে একজন আলেম যেতে চায় না, চাইলেও উম্মত নিতে চায় না। তাহলে পৃথিবীর নিকৃষ্টতম খারাপ চরিত্রের মানুষ যেখানে, কি পরিমাণ খারাপ, যার পরে আর কোনো খারাপ নেই। পৃথিবীর কোথাও এত চরিত্রহীন খারাপ মানুষ ছিল না। মক্কা নগরীতে যেই পরিমাণ চরিত্রহীন খারাপ মানুষ ছিল, সেখানে রসুল আসলেন কেন? আল্লাহ দিলেন কেন? অথচ রসুল হলেন সৃষ্টির শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নেই। প্রশ্ন নাম্বার 2, নবীর জ্ঞানের সাথে তো কারো জ্ঞানের তুলনা নেই। রসুলের জ্ঞান 12 বছর, 13 বছর, 15 বছর পরে হয়েছে তা না। রসুল তো আল্লাহর সিলেকশন করা। এক সিলেকশনের নাম মুস্তফা, আর এক সিলেকশনের নাম মুজতবা। আল্লাহ পাক রসুলকে সিলেকশন করেছেন কেমন? সমস্ত নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান মোটেও নেই। কথা বলেন না কেন? সমস্ত নবী রসুল কার আশিক? আর একমাত্র আল্লাহ হলেন রহমতের রবির আশিক। সেই রসুলকে আল্লাহ কেমন ভাবে সিলেকশন করেছেন? আল্লাহ বলেন, আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন আমি নিজে নিয়েছি, আমার সিলেকশন করা মাহবুবের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোন নবীর বেলায় এই গ্যারান্টি আল্লাহ দেন না। অন্য নবীরা দাওয়াত দেন, মানুষ বলে পাগল, বলে
ইয়া কওমি লাইসা বি সাফাহা, তোমরা আমাদেরকে পাগল মনে করিও না, আমরা পাগল না। ইয়া কওমি লাইসা বি যালালা, তোমরা আমাদেরকে গোমরা পথভ্রষ্ট মনে করিও না। হয় নাই রাসূল পাগল বলে নাই? কথা বলেন না কেন? আগের নবীদেরকেও পাগল বলা হয়েছে, জবাব দিছে নবী যারটা সে। আমার রসুলকে যখন পাগল বলা হয়, জবাব দিচ্ছেন আরশে আজিম থেকে আল্লাহ নিজে। নুন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিরাব্বিকা ইনা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলমের কসম, কলম দিয়া যা লেখা হয় তার কসম, রবের করুণায় রবের দয়ায় রসুল আপনি পাগল না। জবাব কে দিলেন? মাহবুব। तकबीर में कलमा में नमाजू में आज़ा में, तकबीर में कलमा में नमाजू में आज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। যেখানে রব্বুল আলামিন সেখানে রহমাতুল্লিল। আল্লাহ হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের জন্য রব। আমার রাসূল হলেন জগৎ সমূহের জন্য রহমত। जहां तक आए रबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की आए जहां तक, नबूवत मुस्तफा की है वहां तक। আল্লাহ তার শান হলো তাওহীদ। আল্লাহ কালেমা বানায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুরও সাথে নিয়ে নিলেন মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যে কয় 12টা অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। দেখছেন নি কারবার? লা ইলাহা ইল্লাল্লাহ লেখার অক্ষরে কোনো নকতা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর অক্ষরগুলো তো লিখতে কোনো নকতাওয়ালা অক্ষর নাই, ঠিক নি? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো আল্লাহ এক, তার মতো আর আল্লাহ নাই, তার কোনো অংশীদার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি হলো মুহাম্মদ এক, শেষ নবী, তার মতো আর শেষ নবী নাই, তার অংশীদার গোলাম আহমদ কাদিয়ানিও হতে পারবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কেমন মিল করে দিলেন! আল্লাহ সিলেকশন করে নিছেন। আল্লাহ বলেন আমাকে যারা ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসবো কেন? আল্লাহ দাবি করলেন কেন? বলে বান্দা দাবি করবো না কেন, তোরে বানাইছি আমি। কে বানাইছেন? কে বানাইছেন? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস, বলে তো মাউলুদরা খালেকাস। লাম ইয়ালিদ ওয়ালাম, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাহারও থেকে জন্ম নেন নাই। তো আল্লাহ বলেন আমি আদর করে আগে বানাইছি ফেরেশতা, এরপরে জিন, এরপরে মানুষ।
আমি আল্লাহ কারো দাবিতে বানাই নাই, বরং বাধার মুখে বানাইছি। ফেরেশতারা বলেছিল মানুষ বানানোর প্রয়োজন নাই, আমি আল্লাহ বানাইছি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি বড় আদর করে বানিয়েছি। কেমন আমার আদরের গোলামগুলো বানানোর আগে ওদের প্রয়োজন পানি, আগে ব্যবস্থা করেছি। মানুষ নামের আমার মোহাব্বতের বান্দাগুলো বানাবার আগে প্রয়োজন ওদের আলো সূর্যের ব্যবস্থা করেছি। আমার মোহাব্বতের বান্দা বান্দির প্রয়োজন আলো, রাতে চাঁদের ব্যবস্থা করেছি। আমার বান্দা বান্দির প্রয়োজন খানা, আগে খানার ব্যবস্থা করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদমকে আমি কত আদর করছি। আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। মানুষের মতো দাম ফেরেশতারও নাই, মানুষের মতো মর্যাদা জিনেরও নাই। আমি আল্লাহ মানুষকে চলার মতো রাস্তার ব্যবস্থা করেছি। সারাদিন চলতে চলতে ক্লান্ত হয়, রাতের বেলা ঘুমাবে, ঘুমাইতে গেলে নরম বালিশের দরকার। আমি আল্লাহ ওর নরম বালিশের তুলারও ব্যবস্থা করেছি। আল্লাহকে চিনো না? আল্লাহ বলেন বান্দা সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, আমি আল্লাহ পানির মধ্যে চলার ব্যবস্থাও করে দিলাম। এরে মানুষ একটু চিন্তা কর, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রবের থেকে ঘাড় বাঁকা করে কোথায় যাও? যেদিকেই যাবা ভাগার কোনো জায়গা নাই। আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ও মানুষ, তোমার চলাফেরার জন্য ব্যবস্থা করলাম রাস্তা, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করেছি। তোমাদের খানার প্রয়োজন আমি ইঁদুরকে খানা দেই, বিড়ালকে দেই, কুকুরকে দেই। নদীর হাজার হাজার মাছ, এর খানাও আমি আল্লাহ দেই। কে দেয়? উড়ন্ত পাখি সকালবেলা বের হয় আকাশে উড়ে 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 উড়ে, সন্ধ্যাবেলা পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়ায়? গরতা ওয়াকুল মিকুনিহার সুবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মাকাম। জুজবা হাকচি জে মাখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জঙ্গলে হাজার হাজার প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ, ওদের খানা কে দেন? গর্তের পিপিলিকার খানা কে দেন? বুঝে থাকলে বলেন ওরা দামি নাকি আমরা মানুষ দামি? পিপিলিকার খানা যদি দিতে পারেন আল্লাহ আমাদের দিবেন না? গ্রামীণ ব্যাংকের পেছনে দৌড়াও কেন? সুদের টাকায় ব্যবসা করো কেন? ফাবুহিতাল্লাযী কাফার, কোনো জবাব নাই। করায় গন্ডায় বুঝবা মরার আগেই কত ধানে কত চাল। আল্লাহ তো দেখায় যাদের টাকায় বাংলাদেশ চলে, যাদের টাকায় সরকার উঠে আর বসে। আল্লাহ এমন কপাল পোড়ায় দিছে, মা মারা গেছে পাশে থাইকাও জানাজায় যেতে পারে না, জুতার বাড়ির ভয়ে।
এর নাম সান কপাল। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা উত্তম খানার আয়োজন করলেন। নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়াতে যাহা কিছু দেখো সব আল্লাহ পাক বানাইছেন মানুষের গোলাম, আর একমাত্র মানুষ হবে কার গোলাম? আসমান আমার গোলাম, জমিন আমার গোলাম, পাহাড় আমার গোলাম, পানি আমার গোলাম। বান্দা তুমি দোকান থেকে 1 লিটার পানি কিনো, টাকা লাগবে নি? কথা বলে না। পানি কিনতে গেলে টাকা নেও, মাওলার পানি যত নিছো কয় টাকা বিল দিছো? আমার আল্লাহ বলেন পানি দিলাম ফ্রি, বাতাস ফ্রি, অক্সিজেন না থাকলে বাঁচার উপায় নাই। খানার আয়োজন করলাম, কত ধরনের মাছ, কত হাজার রকমের গোশত, কত ধরনের শাকসবজি, পাকাইতে মশলা লাগবে তাও দিছি আমি, তোর বাবায় দেয় নাই। ওয়াদাসিহা ওয়াবাসালিহা, পেঁয়াজ রসুন ইলাচি দারচিনি কে দিছেন? না কোনো বাবায়? এরপরে পাকাইতে আগুন লাগবে তাও আমি দিছি, বিল দিছো কত? আল্লাহ কয় বিল লাগবে না, এত কিছু দিয়া চাই তোরা আমি আল্লাহকে ভালোবাসবি। এত কিছু দেওয়ার পরে কি আল্লাহ ভালোবাসার দাবি রাখে না? এবার আল্লাহ কয় নবী বলে দেন কারা কারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়,
তাদের মাপকাঠি তারা যেন মুহাম্মদের অনুকরণ করে, ইত্তেবা করে। মুহাব্বত, আল মুহাব্বাতু হালাতুন লা ইউআব্বিরু আনহা মাকালাতুন। মুহাব্বত এমন এক অবস্থা যেটা ভাষা দিয়া বোঝানো যায় না। महबूबे खुदा इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। मोहब्बत অন্তরের সাথে সম্পর্ক। আমরা যে ইবাদত করি প্রথমত দুই প্রকারে ভাগ করা, মালের দ্বারা ইবাদত, জানের দ্বারা ইবাদত। আবার এই বদনী ইবাদত কয়েক ভাগে ভাগ করা, জবানের সাথে ইবাদত, তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহাত, তাহলিলাত। আর কিছু ইবাদত আছে অঙ্গ প্রত্যঙ্গ সব লাগায় করি, যেমন নামাজ। নামাজের মধ্যে হাত পা, এই নামাজের ভেতরে হাত পা, চক্ষু, কর্ণ সব ব্যবহার হয় কি হয় না? আর কিছু ইবাদত আছে অন্তরের মাধ্যমে তাকওয়া অর্জন করো, এটা অন্তরের ব্যাপার। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। লিকুল্লি শাইইন মা'দিনুন, মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব ভালো জিনিসের গোডাউন আছে, তাকওয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দাদের কলব। দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে দিল দিয়া, বিনা কারণে না, কিছু কারণ। বলে অমুকের ভালোবাসো কেন? কয় সে আমারে দয়া করে, টাকা দেয়, পয়সা দেয়, বাজার করে দেয়। দেয় দেয় হিসাবে যদি ভালোবাসো, আমার মাওলার থেকে তোরে কে বেশি দিছে বল? আমার রসুল থেকে কম পেয়েছো এমনটা না, দুনিয়ার যে যা দিছে তার থেকে আমরা রসুল থেকে বেশি পেয়েছি। কি নবী বলে না, না কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি বন্টন করি। আল্লাহ আমাকে দিছে, শুধু তাই না আমার উম্মতেরও দিছে, কারণ আমি উম্মতের ছাড়া নেই নাই। মেরাজের রাতে উম্মতের জন্য নিয়ে আসছি। ওয়ালা ইবাদিল্লাহিস सालिहीन। मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात। नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। নবীর দিলের মধ্যে উম্মতের মায়ার কারণে নবী কয়, জান্নাতে যখন ঢুকছি আমার এক উম্মত দেখি আমার পেছনে হাঁটতেছে, হযরত বেলাল। কে হাঁটে? বেলাল। ভালোবাসার জন্য কিছু দান অনুদান লাগে, ভালোবাসার জন্য সৌন্দর্য লাগে। মানুষ সুন্দরের কারণেও ভালোবাসে, বাসে না? অমুকের চেহারা সুন্দর, ভালোবাসার জন্য পাগল। যুবক পাগল হয়ে গেছে সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য, টাকা চাই না, বাড়ি চাই না, মা ছাড়বো, বাপ ছাড়বো, মাইয়া ছাড়বো না। কি পাইছে? কথা বলেন না কেন? সুন্দর, অমুকের কণ্ঠ সুন্দর, ঠিক নেই? অমুকের হাতের লেখা সুন্দর, অমুকের মেধা সুন্দর, অমুকের বক্তৃতা সুন্দর, বাচন ভঙ্গি সুন্দর। ও জামালপুরের মুসলমান বলো, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর এগুলো দিছেন কে? যে আল্লাহ দিছেন একটু ভাবো, সে আল্লাহ কত সুন্দর। সৌন্দর্যের কারণে যদি ভালোবাসো তো ভালোবাসা কে পাবেন? আমার নবী কম সুন্দর? ইউসুফ নবী সুন্দর। মিশরের মহিলারা দেখা এত আত্মহারা হয়, হাতের কবজা কেটে ফেলেছে। শুনি দাকায়
বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রাশুনিদা। মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার সৌন্দর্য দেখে কি করছে? হাতের কবজা কেটে ফেলেছে। আমার রসুল কেমন সুন্দর! আমার রসুলের সৌন্দর্য দেখি সাহাবায়ে কেরাম কল্লা কেটে ফেলেছে। ঠিক নি? কেমন সুন্দর নবী! সাহাবী বলেন 14 তারিখ আরবি আমার পূর্ণিমার রাত, আমি আকাশের চন্দ্রের দিকে তাকাই, আর একবার রহমতের রসুলের চেহারা মোবারকের দিকে তাকাই। তাকাইয়া কয়েকবার দেখলাম চাঁদের গায়ে স্পট আছে, রহমতের রসুলের চেহারায় কোনো স্পট নাই। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। রহমতের নবী কেমন সুন্দর! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব মানুষের একটা স্পেশাল সূর্য, আর আমি আয়েশার একটা আলাদা সূর্য। দুনিয়ার মানুষের সূর্যটা পূর্বাকাশে সকালে উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়, আর আমি আয়েশার সূর্যটা প্রতিদিন ঈশান নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। সুই নিয়ে সেলাইয়ের কাজ করেন আম্মা জান, হঠাৎ বাতি নিভে গেল, সুইটা পড়ে গেল, অন্ধকার পায় না। আম্মা জান বলেন রহমতের নবী ঘরে আসছেন, চেহারা মোবারকের আলোতে ঘর আলোকিত। খুঁটির গোড়া থেকে চিকন সুইটা পেয়ে আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। কেমন সুন্দর! আরে চাঁদ অনেক সুন্দর, কিন্তু সেই চাঁদ আমার রসুল জাবালে আবু কুবাইস, ওইটা পাহাড়ের উপর ইশারা করলেন, চাঁদ উপর থেকে নিচে নেমে আসলো, ইশারা দিলেন, দুইটা ভাগ হয়ে গেল। আসর থেকে মাগরিব অথবা মাগরিব থেকে এশা পর্যন্ত চারটা এভাবে ঝুলন্ত পড়ে যায় নাই। আবার রসুল ইশারা দিলেন, উপরে গেল, ফাটলটা একত্রিত হয়ে গেল।